अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান শানে নজুল নিয়ে আরেকটিবার আপনাদের খিদমতে হাজির হয়েছি। আল্লাহ করিম রব্বুল ইজ্জত আমাদের সকলকে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের সুন্দর শিক্ষাসমূহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তৈয়বার উপর জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জাতে আকদাসের উপরে অধিক হারে দরুদ পাঠ করাকে আপন অভ্যাসের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিশেষ করে জুমাতুল মুবারকের দিন দরুদে পাক অধিক হারে পাঠ করার জন্য ইরশাদ করেছেন আর এটার জন্য উৎসাহ প্রদান করেছেন। একটি হাদিসে পাক হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিন আমার উপর অধিক হারে দরুদ পড়ো, এই দিন সাক্ষী হবে, এতে ফেরেশতারা উপস্থিত হয় আর আমার উপর যে দরুদ পড়ে সেগুলো পেশ করা হবে। সাহাবিয়ে রাসূল হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরজগুজার করলেন, আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া বা'দা ওয়াফাতিক, আপনি দুনিয়া থেকে প্রকাশ্য পর্দা করার পরও কি এই সিলসিলা জারি থাকবে? তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ জমিনের উপর এটা হারাম করেছেন যে তারা আম্বিয়ায়ে কেরামের শরীর মুবারকে স্পর্শ করে, তারা নবীদের শরীর মুবারকে স্পর্শ করে, এটা জমিনের উপর হারাম করা হয়েছে। আর অতঃপর ইরশাদ করলেন, ফান্নাবিয়ুল্লাহি হাইয়ুন, আল্লাহর নবী ওনারা জিন্দা থাকেন, ইউরজাকু ওনাদেরকে রিজিক দেওয়া হয়ে থাকে। এবং আরও একটি অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল আম্বিয়াউ আহইয়াউম ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর নবীগণ আপন কবরে জীবিত থাকেন আর নামাজও পড়েন। এটা আল্লাহর আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের শান, এটা ওনাদের মর্যাদা মাকাম। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে জীবন দান করেন আর ওনারা এমন হায়াত এবং জীবনের সাথে সম্পৃক্ত থাকেন যে যেখানে চান রবের অনুগ্রহের মাধ্যমে, রবের দেওয়া শক্তিতে ওনারা যেখানে চান সেখানেও তশরিফ নিয়ে যেতে পারেন আর নিয়ে যানও। আর ওনাদের শরীর মুবারক একেবারে পরিপূর্ণ ঠিক থাকে, মাটি ওনাদের শরীরে কোনো প্রকার ক্ষতি সাধন করতে পারে না, মাটি ওনাদের শরীরকে স্পর্শ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তি আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামকে ওনাদের প্রকাশ্য পর্দা করার পরেও এটা দান করেছেন। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি সমস্ত নবীদেরও সরদার, সমস্ত নবীদেরও সৈয়দ আর ইমামুল আম্বিয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হায়াতে তৈয়বা, ওনার দুনিয়া থেকে পর্দা করার পরেও ওনার হায়াত, অন্যান্য নবীরাও জীবিত রয়েছেন আর ওনাকে সবচাইতে বেশি এটা দান করা হয়েছে এবং অনুগ্রহ করা হয়েছে। তো হাদিস ইরশাদ করা হয়েছে, অধিক হারে দরুদ পড়ো জুমার দিন, যে এই দিনে তোমাদের দরুদসমূহ পেশ করা হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধিক হারে দরুদ পড়ার তৌফিক দান করুন। এই আকীদার সাথেও, এই দৃষ্টিভঙ্গির সাথেও যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে ওনার কাছে আমাদের দরুদ পেশও করা হয় ওনার বারেগাহে। আর একটি হাদিসে আহলে মোহাব্বতের দরুদ হুজুর আপন কান মুবারক দ্বারা শোনেন। তো আন্তরিকতার সাথে দরুদে পাক অভ্যাসের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন, মোহাব্বতের সাথে বারেগাহে রিসালতে সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা
ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান শানে নজুলের মধ্যে আজ সূরা জুমআর ব্যাপারে আমরা কিছু কথা আরজ করব। আর সূরা জুমআর ব্যাপারে যে আয়াতে মুবারকা, যাতে জুমার নামাজ আর ব্যবসায়িক বিভিন্ন বিষয়ে, ব্যবসা এবং বাণিজ্যের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে তালিম এরশাদ করেছেন, সেই আয়াতে মুবারকা আর তার প্রেক্ষাপট, সংগঠিত ঘটনা, অর্থাৎ তার শানে নজুল, তার সবাবে নজুল, আর এটার উপরেই কিছু বিস্তারিত কথা আলোচনাসমূহ আরজ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনে পাকের তালিমাত যথাযথ বোঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। ২৮ পারার মধ্যে নির্দিষ্ট একটি সূরা রয়েছে, আর যার নামই সূরাতুল জুমআ, অর্থাৎ জুমার সম্পৃক্ততার কারণে, জুমার আহকাম কেননা তাতে মজুদ রয়েছে, এই জন্য সেই সূরায়ে মুবারাকাকে সূরায়ে জুমা বলা হয়ে থাকে। অর্থাৎ সেই নামাজের গুরুত্ব এটা দ্বারা বুঝে নিন যে যার শানে আল্লাহ রাব্বুল আলামিন পুরো একটি সূরাকে তিনি নির্বাচন করেছেন আর নাজিল করে দিয়েছেন, আর তার নাম এই সূরায়ে জুমার নামে তাকে নামকরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, যখন জুমার দিন নামাজের জন্য আযান দেওয়া হয় তো আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। ওয়াদারুল বায়, আর বেচা কিনা ছেড়ে দাও, তারাক করে দাও। ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, সেগুলো ছেড়ে চলে আসো। আর ইরশাদ করেছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য অধিক উত্তম যদি তোমরা জানতে। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের রব আজ্জা ওয়া জাল আমাদেরকে ইরশাদ করছেন যে তোমাদের জন্য এই কাজটাই উত্তম। তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা, যিনি আলিমুল গায়ব ওয়া শাহাদা, যিনি আলিম, খবীর, সামি', বসীর। আর সেই রব আমাদেরকে ইরশাদ করছেন যদি তোমরা জানতে, যদি এটাকে জানতে বুঝতে, তো এটাই তোমাদের জন্য উত্তম কাজ। কি কাজ? যখন জুমার আজান হয়ে যায় তো ব্যবসায়িক লেনদেন এখন ছেড়ে দাও আর আল্লাহর জিকিরের দিকে আসো, আল্লাহর ইবাদতের দিকে আসো। ইরশাদ করা হয়েছে এই যিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য যেটি, সেখানে জুমার খুতবাও তা দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে। আর নামাজে জুমার ফরজসমূহকে এখানে মূলত সে বিষয় বর্ণনাও করা হয়েছে যে জুমার নামাজ আর সেই সময় ব্যবসা বাণিজ্যের যেই কাজকর্ম, লেনদেনের যে কাজকর্ম, তা এই কারণেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আর সাথে সাথে নামাজের প্রতি যত্নশীল হওয়ার জন্য, সেদিকে অগ্রসর হওয়া, তার জন্য চেষ্টা করা এবং নামাজের প্রস্তুতিতে মশগুল হয়ে যাওয়া, তার কারণও এখানে বর্ণনা করা হয়েছে। তো এই সূরা জুমআর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই এক আয়াতে মুবারকার মধ্যে হুকুম ইরশাদ করেছেন, আর সাথে সাথে অতঃপর এটাও ইরশাদ করেছেন, আর অতঃপর যখন নামাজ সম্পন্ন হয় তো তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহকে অধিক স্মরণ করো, এই আকাঙ্ক্ষা নিয়ে যে তোমরা সফল কাম হয়ে যাবে, এই আকাঙ্ক্ষার উপর যে তোমরা সফল কাম হয়ে যাবে। জুমার নামাজ যখন হয়ে যায় অতঃপর এরপরে জমিনের মধ্যে ছড়িয়ে পড়া, ব্যবসায়িক ব্যস্ততার মধ্যে ঢুকে পড়া, আপন লেনদেন করতে থাকা, এই ব্যাপারে অনুমতি আমাদের একেবারে মজুদ রয়েছে। আর এই ব্যাপারেই আল্লাহ ইরশাদ করছেন, আল্লাহর স্মরণ থেকে গাফেল হইও না, আল্লাহর স্মরণ থেকে গাফেল হইও না, আল্লাহকে স্মরণ করতে থাকো। মাদানী চ্যানেলের দর্শক, এটা সে ইবাদতের পদ্ধতি। আর আমাদের রব আজ্জা ওয়া জাল কিভাবে আমাদেরকে ইবাদতের দিকে সে উৎসাহ ইরশাদ করেন যে এমন বিষয়াদির মধ্যেও তোমরা আল্লাহর ইবাদত থেকে গাফেল হইও না, ব্যবসা করো, বাণিজ্যের মধ্যে সম্পৃক্ত থাকো,
সব কিছু করো, কিন্তু আল্লাহর ইবাদত থেকে গাফেল হইও না। মানুষ নিজের দোকানের মধ্যে রয়েছে, তাতেও আল্লাহর স্মরণে মশগুল হতে পারে। যে রবের দেওয়া হুকুম মোতাবেক সে লেনদেন করছে, সে ব্যবসা করছে, এটাও আল্লাহর স্মরণ। চাকরির মধ্যে রয়েছে, তো তার জিম্মায় যে কাজ রয়েছে সে জিম্মাদারিকে পূরণ করতে গিয়ে তার সে কার্য সম্পাদন করে, এটাও আল্লাহর স্মরণ এবং আল্লাহর ইয়াদগারির মধ্যে এক প্রকার স্মরণের মধ্যে মশগুল হয়ে যাওয়া, যে আমাকে রিজকে হালাল উপার্জন করার হুকুম দেওয়া হয়েছে, আমি হালাল রুজি অর্জনের জন্য এই কাজের মধ্যে ব্যস্ত আছি। আর যাদের খরচ আমার জিম্মার মধ্যে আমার রব রেখেছেন, আমি হালাল উপার্জন থেকে তাদের খরচ উপার্জন করব, বের করে আনব। তো এই কাজগুলো ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। আর সাথে সাথে আপন শরীরকে মানুষ গুনাহ থেকে বাঁচায়। জি হ্যাঁ, যখন আমরা নিজের শরীরকে গুনাহ থেকে বাঁচিয়ে নিই, তো তখন আমাদের শরীরের অঙ্গ এগুলো আল্লাহর স্মরণে মশগুল হয়ে যায়। তো এটা শারীরিক জিকির, যে যখন এগুলোকে শরীরকে গুনাহ থেকে বাঁচানো হয়, হাত দ্বারা জুলুম না হয়, চোখ দ্বারা বদনজর এবং খারাপ দৃষ্টিপাত না করে, মন এবং মস্তিষ্কের মধ্যে খারাপ চিন্তা না আসে, অন্তরের মধ্যে কোনো এমন চিন্তা মানুষ সৃষ্টি না করে যা তাকে গুমরাহির দিকে অথবা তাকে কোনো খারাপ কাজের দিকে উৎসাহ প্রদান করে, এমন এই সমস্ত জিনিস থেকে নিজেকে বাঁচাতে গিয়ে নিজের শরীর নিজের অঙ্গকে নাফরমানি থেকে বাঁচানোর জন্য যখন মানুষ ইচ্ছে প্রণোদিত এই কাজগুলো করতে থাকে, তো তার শরীরও মূলত জিকিরে ইলাহির মধ্যে মশগুল হয়ে থাকে। আল্লাহ এমন তৌফিক দান করুন। পরবর্তী আয়াতে ইরশাদ করেছেন, আর যখন তারা কোনো ব্যবসা অথবা কোনো খেলা দেখল, তো তার দিকে চলতে শুরু করল আর তোমাদের একলা ছেড়ে গেল, আপনি বলে দিন যা আল্লাহর নিকট রয়েছে তা খেলনা থেকে আর ব্যবসা থেকে উত্তম। আর আল্লাহ উত্তম রুজি দানকারী, আল্লাহ উত্তম রুজি দানকারী ইরশাদ করা হয়েছে। এখন এই আয়াতে মুবারকা, এই তিনটি জুমার ব্যাপারে আমরা এই আয়াতে মুবারকা এগুলো শ্রবণ করেছি। এগুলোর একটি প্রেক্ষাপট রয়েছে, একটি ঘটনা রয়েছে। রেওয়ায়েতের মধ্যে বর্ণনা করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা প্রদান করছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিচ্ছিলেন, তো এমন খুতবার সময়ে একটি বাহির থেকে ব্যবসায়িক দল আসলো, যারা নিজেদের মালসমূহ বিক্রির জন্য এসেছিল। আর সেই সময় মদিনায়ে পাকের মধ্যে মানুষের কাছে খাবার দাবার এবং খাদ্যশস্যের বড়ই অভাব ছিল, অনেক অভাব ছিল। তো তারা এই বিষয়ে একটি স্বভাবসুলভ আচরণ প্রকাশ পায়, যে যখন কোনো জিনিস অনেক কম হয় আর কিছুক্ষণ সময়ের জন্য হয়ে থাকে, আর সেই বস্তুর সম্পর্ক যখন খাবার দাবারের সাথে সম্পৃক্ত হয়, তো মানুষ স্বভাবসুলভভাবে সেদিকেই দৌড়তে থাকে যাতে সে তাড়াতাড়ি এগুলো সংগ্রহ করে নিতে পারে। তো হলো এমনটা যে খুতবা চলা অবস্থায় যে ব্যক্তিরা মসজিদে ছিল, যখনই বাহির থেকে কাফেলাওয়ালারা তবলা বাজালো, তারা সেই সময় কাফেলা এসে ঘোষণার জন্য কিছু বাজাতে থাকত, কিছু আওয়াজ তারা করত, কিছু এমন আওয়াজ ছিল যার কারণে মানুষ বুঝতে পারত যে কেউ বেচার জন্য এসেছে। তো এখন মানুষ বাইরে বের হয়ে আসলো আর বাহিরে এসে বেচা কিনার এই কাজ সম্পাদন করল, আর অতঃপর মসজিদে জুমার জন্য চলে গেল। সে সময় পর্যন্ত এই বিষয়ে নিষেধাজ্ঞা ছিল না, সেই জন্য এই কাজ এবং এই আমলকে যে ব্যক্তিরা বাহিরে চলে গেল আর কিছু মসজিদে মজুদ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে যে ব্যক্তিরা বসা ছিল, তাদের মধ্যে ইরশাদ করা হয়েছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য কিছু ব্যক্তি, তারা একেবারে মসজিদের মধ্যেই ছিল হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আর বাকি যে ব্যক্তিরা ছিল তারা বাইরে এই বেচা কিনার কাজে, অর্থাৎ খাদ্য কেনার জন্য তারা বাহিরে চলে আসলো। এখন যখন তারা পুনরায় গেল, তো এই প্রেক্ষাপটকে এগুলো সামনে রেখে এই আয়াতে মুবারকাসমূহ বোঝার চেষ্টা করুন। এই ব্যাপারে আয়াতে কারিমা নাজিল হয়েছে। এখন আল্লাহ এই আহকাম নাজিল করেছেন।
আর মনে রাখবেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ওনাদের শরীয়তের পক্ষ থেকে যখন কোনো হুকুম আসে যে এই হুকুম এখন এসেছে, তো তার পূর্ববর্তী অথবা এই হুকুমের পরে যে বিষয়টি সংঘটিত হতো অতঃপর তার মধ্যে কোনো কম্প্রোমাইজ করত না। প্রথমে যা সংঘটিত হয়েছে সে ব্যাপারে তো হুকুমই ছিল না, এখন হুকুম নাজিল হলো, এখন তারপরে যে আমলটা করবে তিনি গুনার অন্তর্ভুক্ত হবেন। প্রথমটা গুনাহ সাব্যস্ত হবে না, কেননা তখন নিষেধাজ্ঞায় আসেনি। তো সাহাবাগণ অনেক চিন্তিত হয়ে পড়লেন। অতঃপর এর উপর আমলকারী এমনকি উলামাগণ লিখেছেন যে এই উম্মতের মধ্যে যারা বেদাতের মধ্যে খারাপ বেদাত ছড়িয়েছে, সেটা হলো জুমার ব্যাপারে অলসতা প্রকাশ করা, এই বেদাত ছড়িয়েছে। কেননা বলা হয়েছে আগেরকার দিনে আর আগেরকার দিনের মানুষ কোন নিয়মে জুমার জন্য প্রস্তুত হতো, বলা হচ্ছে সেহরির সময় আর ফজরের সময় তাদের লক্ষ্য কাফেলা চলতে শুরু করত আর তারা জুমার জন্য চলে যেত। অতঃপর পরবর্তী সময় আস্তে আস্তে মানুষের মধ্যে এই অলসতা চলে আসলো। কিছু কথা আরজ করছি, তবে এখানে এই আয়াতে মুবারকার সাথে সম্পর্ক রেখে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতে মুবারকা নাজিল হলো আর সে লোকেদের ব্যাপারে বর্ণনা করা হলো যে যখন হুজুর আলাইহিস সালাম খুতবা প্রদান করছেন, এমন অবস্থায় তারা বাহিরে চলে গেল আর ব্যবসায়িক কাজে ব্যস্ত হয়ে পড়ল। তো তার নিষেধাজ্ঞা বর্ণিত হল আর নিষেধাজ্ঞাসমূহ ব্যাখ্যা করা হলো আর স্পষ্টভাবে বলে দেওয়া হলো যে তার লিমিট হচ্ছে যখন জুমার আজান হয়ে যায়, জুমার আজান। আর জুমার আজান দ্বারা উদ্দেশ্য প্রথম আজান। জি হ্যাঁ, এটা দ্বারা উদ্দেশ্য প্রথম আজান, যার পরে আমাদের ব্যবসায়িক কাজকে ছেড়ে দিতে হবে, ছাড়তে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এখানে যা ইরশাদ করেছেন আর সেই বিষয়ে আয়াতে মুবারকাসমূহ ব্যাখ্যার মধ্যে উলামায়ে কেরামগণ একেবারে এখানে সাই কখন এখানে আবশ্যিক হয়ে যায় এটা স্পষ্ট করে দিয়েছেন যে এটা প্রথম আজানের সময় মসজিদে আসার এই ধারাবাহিকতা এটা ওয়াজিব হয়ে যায়। মানুষের চেষ্টা করা উচিত যে তারা খুব দ্রুততার সাথে জুমাতুল মুবারকের প্রস্তুতির মধ্যে এতটাই মশগুল হয়ে পড়বে আর প্রথম সময়ের মধ্যে একেবারে প্রথম সময়ে জুমার নামাজের জন্য উপস্থিত হবে। আল্লাহর ফেরেশতাগণ নাজিল হয়ে থাকেন আর মসজিদসমূহের দরজার সামনে যেখানে জুমা অনুষ্ঠিত হয় সেখানে দাঁড়ায় আর তারা এই অপেক্ষার মধ্যে থাকে যে মানুষ জুমার জন্য আসছেন। যারা প্রথম সময় প্রথম ওয়াক্তেই প্রবেশ করেন তাদের উট আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব সে অর্জন করে। আজ আমরা উট কুরবানির মধ্যে জবাই করতে গেলে তো লক্ষ টাকা খরচ করতে হয়, আর এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন জুমার জন্য কিছু ওয়াক্ত আগে অর্থাৎ প্রথম সময়ের মধ্যে, জুমা তো আমরা পড়ব কিন্তু একটি দৃষ্টিভঙ্গি মানুষ বানিয়ে নিয়েছে, কিছু খুতবার অপেক্ষা করে, কিছু তো ইমাম সাহেব আল্লাহু আকবার বলার পরে নিজের দোকানকে ছাড়ে নিজের ঘর থেকে বের হয়। নামাজ তো পেয়ে যাবে, বলেন যে রাকাত তো পেয়ে যাব না। আমার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই বিষয়ে যত্নশীল হওয়া উচিত। জুমা সেটা আমাদের জন্য একটি অনেক বড় মহান দিন। জুমাতুল মুবারককে ঈদের দিন বলা হয়েছে, জুমাতুল মুবারককে গরিবের জন্য হজ বলা হয়েছে, মিসকিনদের হজ বলা হয়েছে, এত এত ফজিলতের ব্যাপারে বর্ণনা করা হয়েছে। আজ কিছু লোক হয়তো নিজের অন্তরে এটা আকাঙ্ক্ষা করে, আমার কাছে টাকা নেই, নাইলে আমি অনেক বড় বড় অ্যামাউন্ট সদকা করতাম, বড় বড় ভালো আমল করে নিতাম। নিঃসন্দেহে এটা ভালো চিন্তা এবং ভালো ধারণা। সাধ্য অনুযায়ী যতটুকু পারেন সদকা করতে থাকুন। সেটা গরিবও করতে পারে, ধনীরাও করতে পারলে গরিবরাও করতে পারে, চাই সেটা নিজের সামর্থ্য অনুযায়ী, সেটা 10 টাকা হোক কিংবা 50 টাকা হোক, সদকা করতে থাকুন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সদকার এই বড় বড় নিয়ামত এই আমলের মধ্যে রেখেছেন। প্রথম সময়ে জুমার জন্য আসলে উট সদকা করা হলো, অতঃপর সামনে অগ্রসর হতে হতে যেভাবে ধারাবাহিকতা থাকে, সেই দুব্বা সদকা করে, মুরগি সদকা করার এভাবে রেওয়ায়েতের মধ্যে বর্ণনা করা হয়েছে। এতটুকু পর্যন্ত ইরশাদ করা হয়েছে যখন ইমাম খুতবার জন্য দাঁড়িয়ে যায়
তো এখন ফেরেশতাগণও আপন রেজিস্টার বন্ধ করে নেয়, আপন রেজিস্টার বন্ধ করে নেন, আর তারাও খুতবা শ্রবণের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যান। এখন কোনো আগত ব্যক্তির নাম ফেরেশতাদের রেজিস্টারের মধ্যে আর লেখা হয় না। এখন যারা আসছে তাদের নাম ফেরেশতাদের রেজিস্টারের মধ্যে থাকে না। জুম্মার নামাজ তার আদায় হবে, সে জুমার নামাজ আদায় করেছে, তার জুমার নামাজ হয়ে গেছে, কিন্তু এটা কতই না মাহরুম হওয়ার মতো একটা বিষয় যে ফেরেশতাদের সেই রেজিস্টারসমূহের মধ্যে ব্যক্তির নাম লিখিত না হওয়া, তার নাম উল্লেখ না করা। আমাদের চেষ্টা করা উচিত, এই কথা আমাদের বোঝা উচিত। সপ্তাহে একটা দিন আমাদের বাচ্চারা স্কুলে যায়, আর কোনো একটা দিন বাচ্চা সেখানকার অ্যাসেম্বলিতে উপস্থিত হতে না পারলে, শুরুতে পৌঁছতে না পারলে ঘরে চিঠি পাঠানো হয়, আর মা বাবা একেবারে অ্যালার্ট হয়ে যায় যে না ভাই, বাচ্চাদের জন্য এখন অভিযোগ এসেছে, এখন আর অভিযোগ আসতে পারবে না, বাচ্চাদের সময় মতো পাঠিয়ে দিব। ঠিক আছে, করুন, করাও উচিত এই কাজ। কিন্তু দুনিয়াবি বিবেচনায় আমরা এতটাই অ্যালার্ট হয়ে যাই, হোক চাকরির বিষয়, হোক অন্য কোনো বিষয়ে, কিন্তু জুম্মার বিষয়ে, নামাজের বিষয়ে সম্ভবত এটাকে বলা যেতে পারে যে এমন যে বলা যেতে পারে একেবারে পুরো সমাজটা, যাকে আল্লাহ তৌফিক দান করেন, তো তৌফিক দেন, আছে এমনও আছে বান্দা আল্লাহর যারা এই জিনিসগুলোকে বুঝে আর এই দিকে অগ্রগামী থাকে। আল্লাহর বান্দা এমনও আছে। এই জমিন সে সমস্ত বান্দাদের থেকেও খালি নয়, কিন্তু আপনারাও জানেন যে সে সমস্ত বান্দার সংখ্যা কত, তারা কতজন। তো জুমার জন্য আমাদের অনেক প্রচেষ্টার মাধ্যমে যত্নশীল হওয়া। আপনারা এটার বরকত দেখুন, মাদানী চ্যানেলের দর্শক, আপনারা এটার বরকত দেখুন। আজান হয়ে গেল, এখন আপনারা এটা চিন্তা করুন যে আমার রবের হুকুম, এখন ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিব, মসজিদের দিকে যাব। দেখুন ইনশাল্লাহ এটার আমরা অনেক বরকত পেয়ে যাব। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া আপন রিসালার মধ্যে লিখেছেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন জীবনে 500 জুমা তিনি আদায় করেছেন। এখানে বলা হয়েছে যে জুমা মূলত হিজরতের পরে সেটা শুরু হয়েছিল, আর যার পরে ওনার জিন্দেগি মুবারকা, জাহিরি যে জীবন ছিল সেটা 10 বছর পর্যন্ত চলমান ছিল। তো এই বিবেচনায় আপনারা হুজুরের জীবনে 500 জুমা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আদায় করেছিলেন। মসজিদও রয়েছে মদিনায় পাকে জুমার নাম অনুসারে, আর মসজিদে জুমায় এটাকে বলা হয়। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জুমার নামাজ আদায় করেছিলেন। এখন এটার যে উৎসাহ, এটার যে ফজিলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আর আমি যেটা প্রথমে আরজ করেছিলাম, ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি লিখেছেন যে প্রথমে যে বিদাত প্রকাশ হয়েছিল সেটা জুমার কারণেই। জুমা থেকেই মূলত মানুষের মধ্যে অলসতা এসেছিল, অন্যথায় ফজরের ওয়াক্ত মসজিদ কানায় খানায় পরিপূর্ণ থাকত, আর কাফেলার পরে কাফেলা জামে মসজিদের দিকে যেতে থাকত। যদিও আমাদের এখানে অনেকগুলো জায়গায় শহরের মধ্যে জুমার নামাজ আদায় করা হয়, আর জুমার নামাজ এভাবে এখানে আদায় করা হয়। প্রথমে এই বিষয়টি নির্দিষ্ট জায়গায় হয়ে থাকত, আর নির্দিষ্ট জনসমাগমে অনেক বড় বড় দল, এমনকি শহরের মধ্যে এক এক জায়গার মধ্যে জুমা হচ্ছে, আর মানুষেরা দূর দূরান্ত থেকে এখানে শরিক হতো আর জুমার নামাজকে আদায় করত। এখনও অনেক জায়গার মধ্যে জুমার নামাজের অনুষ্ঠিত হয়, আর এটা নির্দিষ্টভাবে উলামাগণ জায়েজ বলে দিয়েছেন। শহরের বিভিন্ন জায়গায় জুমার নামাজ হয়ে থাকে, কিন্তু এখনও এত বেশি অলসতার শিকার আমাদের হওয়া উচিত নয় যে আপন মহল্লায় পড়তে গিয়ে, আপন মার্কেট দোকানের সামনেও পড়তে গিয়ে আমরা একেবারে শেষের সময়ের অপেক্ষা করি, অতঃপর জুমার নামাজের দিকে যায়। আর অনেকে তো এমনও বদনসিব হয়ে থাকে যে জুমার দিনও তারা নামাজের মধ্যে আসে না। জি হ্যাঁ, জুমার নামাজে আসে না। আমরা যখন পেরেশানির মধ্যে আসি না, তো অনেক বেশি সে সময় ভয় লাগতে থাকে। সে সময় কি করি আমরা? আল্লাহ রাব্বুল আলামিন এর বারেগাহে ঝুঁকে পড়ি, আল্লাহর কাছে প্রার্থনা করি। কখন যখন পেরেশানি আসে, যখন দুঃখে পতিত হয়,
আমরা জানি সেই জাত যিনি আমাদেরকে দুঃখ থেকে বের করে আনবেন। করোনা ভাইরাসের ব্যাপারে সংবাদ চলেছিল, মেসেজ চলেছিল, তো প্রত্যেকেই পেরেশানিতে ছিল। বাচ্চাদেরকে ঘরে বন্ধ করে নাও, প্রত্যেক জিনিসের উপরে, আর সাথে সাথে জবানের উপরে স্মরণ চলে আসে, হওয়া উচিত, দোয়া পড়া উচিত। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ভয় সেটা মুসলমানদের অন্তরে সবচাইতে বেশি হওয়া উচিত। রবের ভয় যখন প্রবেশ করবে তো অন্যান্য ভয় বের হয়ে যাবে। আর আল্লাহ যে বিষয়ের হুকুম দিয়েছেন আমাদেরকে তার উপর আমল করতে হবে, আর যা দেখে আমাদেরকে বাঁচার জন্য বলেছেন তা থেকে বাঁচতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজে নিজেকে আর নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই ব্যাপারে হুকুম দেওয়া হয়েছে। তো ঠিক আছে, ভাইরাসকে ভয় পেলেন, এই সমস্ত আরও অন্যান্য বিষয় যেগুলোতে ভয় পেলেন আপন জায়গায়, কিন্তু আমাদের এই ঈমান আকীদাও রয়েছে, সে সাথে দৃষ্টিভঙ্গিও, শিফাও রয়েছে মিন জানিবিল্লাহ, আর অসুস্থতার বিষয় হলেও মিন জানিবিল্লাহ। তো আল্লাহর দিকে মুখাপেক্ষী হওয়া উচিত, সব সময় আল্লাহর দিকেই ফেরা উচিত। সমস্ত রাত মেসেজের মধ্যে ছিলেন, ভয়ের মধ্যে ছিলেন। করোনা ভাইরাস, ফজরের নামাজ কজা হয়ে গেল, কোরআন পড়ার জন্য আমাদের কাছে সময় নেই, নামাজের দিকে আসার জন্য অন্তরে সে উদ্দীপনা নেই। না আমার প্রিয় ইসলামী ভাইরা, না, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আপন অন্তরে মানুষ এটা প্রবেশ করালে ইচ্ছাকৃতভাবেই এভাবে চিন্তা করুন আল্লাহর ভয়ের ব্যাপারে। তো যখন রবের ভয় চলে আসবে, অতঃপর আল্লাহ আমাদের জন্য রাস্তা খুলে দিবেন। ইরশাদ করেছেন রব আযজা ওয়া জাল, যিনি আল্লাহকে ভয় করেন আল্লাহ ওনার জন্য রাস্তা খুলে দেন, আর সেখান থেকে রিজিক দান করেন যেখান থেকে কল্পনাও ছিল না। অতঃপর আল্লাহ আমাদের পেরেশানও এভাবে দূর করে দিবেন, আমাদের ধারণাও হবে না সেই ব্যাপারে। তো সেই লোকেরা যারা জুমার নামাজের ব্যাপারেও নিজে নিজেকে প্রস্তুত করে না আর জুমার নামাজকে ছেড়ে দেয়, এই শাস্তির বিষয়টি সামনে রাখুন। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার নামাজ অলসতার কারণে ছেড়ে দেয়, আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দেয়, তার অন্তরে মোহর লাগিয়ে দেন। আল্লাহু আকবার। আর 3টি জুমা যে ছেড়ে দেয় অলসতার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি 3টি জুমা অলসতার কারণে ছেড়ে দেয় আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দেন। আর অন্তর যখন মোহর লেগে যায় না মানুষের, তখন নেকির দিকে আর কোনোভাবে সেই মানুষ দাবিত হয় না, তার অন্তর লাগে না, আর অন্তর কাঁদে না, সেদিকে আসতে পারে না, সেদিকে আর বাড়তে পারে না। তো সে দিল না লাগার কিছু কারণ রয়েছে। আমাদের অন্তরের মধ্যে যখন এমন কঠোরতা প্রবেশ করে ফেলে, আমাদের অন্তরের মধ্যে যখন গুনাহের কালিমা বেড়ে যায় কালো রং, তখন নেকির দিকে তৌফিক পাওয়া যায় না, নেকির দিকে অন্তর লাগে না, আর আল্লাহর প্রতি ভয় করে আমাদের তাওবা ইস্তিগফার আর কোরআনের তেলাওয়াত এমন করতে হবে যা অন্তরকে আলোকিত করে। আর যখন অন্তর আলোকিত হয় তো দেখবেন আমাদের সাজদার মধ্যেও ইনশাআল্লাহ সেই স্বাদ আসবে, রুহানিয়ত পাবেন, ইবাদতের মধ্যে আমাদের অন্তর লেগে যাবে। তো কখনো শরীয়তের অনুমতি ব্যতীত, বেলা ইজাজতে শরী, কখনো জুমার নামাজকে ছেড়ে দেওয়া উচিত নয়। আর পড়ার সময়ও যত্ন সহকারে জুমার নামাজ আদায় করুন। সত্যিকার নসিবওয়ালা যে ব্যক্তি রয়েছে, নিজের মাথায় পাগড়ি মুবারক পরিধান করে তিনি জুমার নামাজকে আদায় করেন। আর জুমার নামাজ পাগড়ি শরীফ সহকারে পরিধান করার মাধ্যমে 70টি জুমার সওয়াব পাওয়া যায়। 70টি জুমা আল্লাহর ফেরেশতারা তার জন্য রহমতের দরুদ পড়ে, দরুদ পাঠ করে তার জন্য। যে লোকেরা জুমার দিন পাগড়ি শরীফ নিজেদের মাথার মধ্যে সাজিয়ে তারা জুমার নামাজকে আদায় করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জুমার দিন এবং রাতের মধ্যে 24 ঘন্টা রয়েছে, কোনো ঘন্টা এমন থাকে না
যার মধ্যে আল্লাহ 6 লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহু আকবার। যার উপর জাহান্নাম মূলত ওয়াজিব ছিল, তার বদ আমলগুলোর কারণে আল্লাহ প্রতি ঘন্টায় 6 লক্ষ মানুষকে ক্ষমা করে দেন। তো জুম্মার গুরুত্ব আমাদের এই বিবেচনায় সেটা অবশ্যই বোঝা দরকার। আর জুম্মা দোয়াসমূহের কবুলিয়তের জন্য, জি হ্যাঁ, এটা একটা মাধ্যম। এমনিতে তো জুমা বরকতময়, জুমার রাত হোক, জুমার দিন হোক, এর সমস্ত সময়ই বরকতপূর্ণ। কিন্তু একটি সময় তো এমন রয়েছে, টাইম তো এমন রয়েছে যেটাকে কবুল হওয়ার সময় বলা হয়ে থাকে। এখন সেটা কোন সময়, এই ব্যাপারে দুটি শক্তিশালী মতামত রয়েছে যে জুমাতুল মুবারকের কোন সে সময় যে সময় আল্লাহ দোয়া কবুল করে থাকেন। একটি ইরশাদ করা হয়েছে, উলামাগণ লিখেছেন এ ব্যাপারে, যে যখন ইমাম তিনি খুতবা দেওয়ার জন্য যখন দাঁড়ান আর প্রথম খুতবা দেওয়ার পরে কিছুক্ষণ বসেন আর দ্বিতীয় খুতবা দেওয়ার জন্য বসার পরে পুনরায় উঠেন, এই যে মধ্যকানের সময় রয়েছে না, এই অল্প যে সময় বসে, এটা দোয়া কবুল হওয়ার সময়। আর কিভাবে দোয়া করতে হবে? মনে মনে। এটার জন্য না হাত উঠাতে হবে, না জবান থেকে কিছু বলতে হবে, মনে মনে। ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর, তিনি অন্তরের খেয়ালসমূহ জানেন রব আযজা ওয়া জাল। আপনার সেই শিষ্টাচারপূর্ণ বৈঠকের সাথে বসুন, চেষ্টা করুন খুতবার মধ্যে যথাযথ আদবের সাথে। আর যেভাবে আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতের মধ্যে বসি, আমাদের প্রথম খুতবার মধ্যে আমরা আমাদের হাতসমূহকে বেঁধে নিব, আর দ্বিতীয়বারে নিজেদের হাতসমূহ রানের উপর রাখব, যেভাবে আমরা আত্তাহিয়াতের মধ্যে থাকি। আর এই অবস্থায় যখন ইমাম খুতবা দিয়ে নিচে বসে যায়, আর দ্বিতীয় খুতবা এবং প্রথম খুতবার মধ্যখানে যে সময় থাকে, অন্তরে আপনার দোয়াসমূহ পাঠ করতে থাকুন, মনে মনেই করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের বারেগাহে সে দোয়া করুন। এটা মকবুল সময়। আমরা মানুষের মাধ্যমে দোয়া করা উচিত, ভালো কথা, কিন্তু সেই সময় আর সেই আমল যেগুলোর বদলতে আল্লাহ আমাদের দোয়াসমূহ কবুল করেন, সেগুলো আমাদের বোঝা উচিত, আর সেভাবে আমাদের দোয়া করা উচিত। আচ্ছা, দ্বিতীয় সময়টি কখন? ইরশাদ করা হলো জুমাতুল মুবারকের শেষ সময়, শেষের যে সময় হয়ে থাকে, অর্থাৎ যখন সূর্য অস্ত যেতে থাকে। জুমার দিন যখন সূর্য অস্ত যায় তার কিছু সময় আগে। আর এটা আমাদের আসলাফগণের রায়। সেই সময় দোয়ার মধ্যে নিজেকে ব্যস্ত করে নিন, দোয়া করুন। সেই সময়ে, এই সময়ে মাগরিবের নামাজের জন্য তো আসতে হবে, 5 মিনিট পূর্বে চলে আসুন আল্লাহর বারেগাহে দোয়া করুন। সে শেষ সময় পেয়ে যাবেন। না জানি কোথায় কোথায় আল্লাহর বান্দারা বসে সে সময়ে দোয়া করছে। আল্লাহর কাছে চান, মাওলা তোমার বান্দা কোথায় কোথায় বসে তোমার বারেগাহে দোয়া করছে, চাইছে, তাদের দোয়ার সাদকায় আমার দোয়া কবুল করে নিন। আল্লাহ অবশ্যই কবুল করবেন। তো এখানে দুটি সময় রয়েছে যেখানে দোয়াও কবুল হয়ে থাকে। আল্লাহ করিম আমাদের উপর রহমতের নজর করুন, আর আমাদের জুমাতুল মুবারকের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান শানে নজুল আপনারা অবলোকন করেছেন। আল্লাহ করিম আমাকে আপনাকে তার বরকত রহমত দান করুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গ দিতে থাকুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।